গীতা এলএলবি সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো রঞ্জিতকে গীতা জেরা করছে আর ধীমান সেনের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি জানতে চাইছে। সে কী ধরনের খাবার পছন্দ করতো, কী ধরনের পোশাক পরতো, তার স্যুট কে বানিয়ে দিত, এইসব। রঞ্জিত বলে কাপড় ইটালি থেকে আসতো, তারপরে কলকাতার একজন ড্রেসার তার স্যুট বানিয়ে দিত। গীতা এরপর জিজ্ঞাসা করে ধীমান সেন কাফলিন ইউজ করতেন কিনা। রঞ্জিত বলে যে হ্যাঁ, ওনার কিছু পছন্দের দামি দামি শার্টে কাফলিন ইউজ করতেন, সেগুলো পরে তিনি পার্টিতে যেতেন। এরপর রঞ্জিতকে কাফলিনটা বের করে দেখায় গীতা, যেটা কিনা তার বাড়ি থেকে পাওয়া গেছে। রঞ্জিতের সেই কাফলিনটা দেখে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। গীতা রঞ্জিতকে মারে আর বলে যে সত্যি করে বল এটা ধীমান সেনের কিনা। ভয়ের চোটে রঞ্জিত বলে হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, এত দামি কাফলিন ওনারই হতে পারে। পঙ্কজ বলে ধীমান সেন তো জেলে আছে আর কাফলিনটা পাওয়া গেছে আপনার বাড়ি থেকে, অঙ্ক তো কই মিলছে না। গীতা ঠিক করে যে না, ব্যাপারটাকে আরও গভীরে ইনভেস্টিগেট করতে হবে। এরপরে গীতা ধীমান সেনের সাথে জেলে দেখা করতে আসে আর ধীমান সেনের ঠিকুজি কুষ্টি বলতে থাকে। ধীমান সেন অবাক হয়ে যায় যে গীতা এত কিছু জানলো কী করে। তারপরে তো উত্তেজিত হয়ে গীতাকে হুমকি দিতে থাকে যে এখান থেকে বেরিয়ে এসে সর্বত্র আগুন ধরিয়ে দেবে। কথায় কথায় গীতা সেই কাফলিংয়ের প্রসঙ্গ তোলে আর ধীমান সেন বলে হ্যাঁ, পড়ি আমি কাফলিং, তাতে সমস্যা কিসের। এরপরে গীতা কাফলিংটা ধীমান সেনকে দেখায় আর বলে তার বাবাকে যেখানে খুন করার চেষ্টা করা হয়েছিল সেখান থেকেই কাফলিংটা পাওয়া গেছে। ধীমান সেন কাফলিংয়ের কথাটা অস্বীকার করে। আর তারপরে গীতা জিজ্ঞাসা করে যে গণেশ গাঙ্গুলি আপনার কোন এমন তথ্য জেনে গিয়েছিল যার জন্য আপনি তাকে মারার প্ল্যান করেছিলেন। ধীমান সেন বলে যে গণেশ গাঙ্গুলিকে মারতে চাইলে আমি আগেই মারতে পারতাম। পঙ্কজ দূর থেকে এসবে ভিডিও করছিল। গীতা বলে যে ঠিক আছে, ব্যাপারটা তো ইনভেস্টিগেশনেই জানা যাবে। তবে ধীমান সেন অবাক হয়ে যায় যে তার কাফলিন কী করে গীতার বাড়িতে যেতে পারে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই গিনি অগ্নিজিতের কাছে আসে, বলে চলুন বাবা, খেতে যাবেন চলুন, আপনি না খেলে আমি খাই কি করে। সেই মুহূর্তে সাত্বিকও ঘরে আসে আর বলে যতই চেষ্টা করো গীতা হতে পারবে না। সাত্বিকের ব্যবহারের জন্য অগ্নিজিৎ তাকেই কথা শোনাতে থাকে। সাত্বিক বলে দেখো বাবা, সেদিন রাতে গিনি কোথায় গিয়েছিল আর ওই বেনারসি আর দুলটা কী করে তার ঘরে এলো, এসব কথা কিন্তু বলেনি এখনও অবধি গিনি। গিনি এইসব কথা আবারও অস্বীকার করে আর বলে সে কিছু জানে না, গীতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সাত্বিকের মনে গীতার জায়গা ছিল, এখনও আছে, তাই জন্য সাত্বিক গীতার পক্ষই নিয়ে যাচ্ছে। অগ্নিজিৎ এরপরে সাত্বিককে বলে তুমি কোনোদিনও গীতার সাথে গিনির তুলনা করবে না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। আর এই বাড়ির বউরা যেখানে খুশি যখন খুশি সেখানে যেতে পারে, তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। সাত্বিক বলে যে এই বিশ্বাসটা গীতার প্রতি আছে তো। অগ্নিজিৎ বলে কি হবে ওর উপর ভরসা করে। এই বলে অগ্নিজিৎ ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে গিনি সাত্বিকের কাছে গিয়ে বলে তুমি একদম ঠিক বলেছ, আমি কিছু একটা লুকোচ্ছি, সেটা সময় হলেই জানতে পারবে। তারপরে তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব, নিকুচি করেছে তোমার সংসারের। এদিকে অগ্নিজিৎ আর গিনি দেখতে পায় মুখার্জি বাড়িতে গীতা এসছে। অগ্নিজিৎ বলে আমাদের সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, কেন এসছো এখান থেকে, বেরিয়ে যাও। পরের পর্বে আমরা দেখতে পাবো গণেশ গাঙ্গুলিকে কেউ হুমকি দিচ্ছে আর বলছে সে যদি মুখ খোলে তবে সত্যি সত্যি তাকে মেরে ফেলা হবে। গীতার কাছে একটা ফুটেজ আসে যাতে বন্নি সেই মাস পরা ব্যক্তিদের কাছ থেকে একটা ব্যাগ নিচ্ছিল। গীতা ফোন করে বন্নিকে সেই কথাটা বলে। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।